সো হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আপনাদের ফটো গ্যালারিতে কীভাবে লুকিয়ে রাখবেন। আপনাদের মোবাইলে যে গ্যালারি আছে সেই গ্যালারির ভিতরেই কিন্তু আপনারা আপনাদের মোবাইলের ফটো এবং ভিডিওকে লুকিয়ে রাখতে পারবেন এবং আপনি বাদে অন্য কেউ কিন্তু সেই ফটো ভিডিওকে দেখতেই পাবে না। তো এটার জন্য কিন্তু আপনাদের এক্সট্রা করে প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, কারণ যদি আপনারা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেখানে সেই ছবি ভিডিওকে লুকিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার সেই থার্ড পার্টি ওনারকে সেই ফটো ভিডিওর অ্যাক্সেসগুলো দিয়ে দিচ্ছেন। তো এটার থেকে সবচেয়ে বেস্ট হয় আপনাদের ফটো আপনাদের মোবাইলে যে গ্যালারি আছে সেই গ্যালারিতে লুকিয়ে রাখা সবচেয়ে বেস্ট হয়। তাই আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার গ্যালারিতেই আপনাদের ফটো ভিডিওকে কীভাবে লুকিয়ে রাখবেন এবং আপনি ছাড়া অন্য কেউ সেই ফটো ভিডিওকে দেখতে পাবে না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এটার জন্য সবার ফার্স্ট আপনারা আপনাদের মোবাইলে গুগল ফাইলস ওপেন করবেন। এটা কিন্তু গুগলের, আর এটা যেমন ফাইলস লেখা আছে তো এটার নাম হচ্ছে গুগল ফাইলস। তো এটা কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে। আপনাদের যদি অ্যান্ড্রয়েড মোবাইল হয়ে থাকে তাহলে আপনাদের মোবাইলে এটা অবশ্যই পাবেন। আপনারা কিন্তু গ্যালারি ওপেন করবেন না আপনাদের মোবাইলে, কারণ গ্যালারি কিন্তু ডিভাইস অনুসারে হয়। তো আপনাদের যদি অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল হয় তো আপনাদের মোবাইলে গ্যালারি সিস্টেমটা অন্যরকম থাকতে পারে সেটিংটা। তাই আপনারা এই ফাইলস ওপেন করবেন, এই ফাইলসটা গুগলের। তো আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল হলে আপনাদের মোবাইলে এটা অবশ্যই আছে। তো আপনারা এটাকে খুঁজবেন, আপনাদের মোবাইলে দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনটি। যদি না পান তো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটা প্রি ইনস্টল থাকে, আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে না। তো এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা আপনাদের ফটো ভিডিও অডিও যত কিছু আছে সব দেখতে পাবেন। এখানে কিন্তু ডকুমেন্ট ভিডিওস আপনি কত কী আপনি কী কী ডাউনলোড করেছেন সেগুলো পাবেন, ইমেজ পাবেন, অডিও পাবেন এবং আপনাদের মোবাইলে কী কী অ্যাপস আছে সেগুলোও কিন্তু পাবেন। তো এবার আপনারা ধরুন কোনো ফটোকে বা কোনো ভিডিওকে লুকিয়ে রাখবেন, তার জন্য আমি কয়েকটা ফটো এবং ভিডিওকে আপনাদের এখান থেকে লুকিয়ে রেখে দেখাচ্ছি। তো আমি ইমেজে যাই, ইমেজ যাওয়ার পর কয়েকটা ফটোকে আমি সিলেক্ট করি। তো সাপোজ কথার কথা আমি এই কয়েকটা ফটোকে সিলেক্ট করলাম। তো এই কয়েকটা ফটোকে আমি লুকাবো। তো এর জন্য কী করতে হবে, ফার্স্ট আপনার ইমেজে আসবেন, তারপরে ফটোকে সিলেক্ট করবেন। যতগুলো ফটো আপনার লুকাবেন তো সেই ফটোগুলোকে আপনি এর উপরে সিলেক্ট করবেন। তো আমি কয়েকটা ফটো সিলেক্ট করে নিলাম। তারপর আপনার উপরে একটি থ্রি ডট দেখতে পাবেন এইদিকে সাইডে কর্নায়। তো আপনার সেই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনার একটি অপশন পাবেন মুভ টু সেভ ফোল্ডার। তো আপনাদের এই মুভ টু সেভ ফোল্ডারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যখনই আপনার ফার্স্ট টাইম মুভ করবেন তো আপনাদের এরকম ইন্টারফেস দেখাবে। উপরে থাকবে পিন, নিচে থাকবে প্যাটার্ন। তো আপনারা এই ফোল্ডারটিকে কীভাবে লক করতে চান, প্যাটার্ন দিয়ে না পিন দিয়ে? তো আপনাদের যেটা ইচ্ছে সেটাই কিন্তু এখানে করতে পারেন। তো আপনাদের যদি পিন দিয়ে করা হচ্ছে তো পিনে করতে পারেন, আর প্যাটার্ন দিয়ে করা ইচ্ছে হলে আপনার প্যাটার্নও সেট করতে পারেন। এটা কিন্তু লক হবে। তো আমি পিন সিম্পলি সিলেক্ট করে নিয়ে এখানে একটা পিন দিয়ে দিই। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। তারপর আবার সেই পিনটা দিয়ে কনফার্ম করে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর কিন্তু সেই ফোল্ডারটি লগ হয়ে যাবে এবং আপনার ফটোগুলো সেই ফোল্ডারের মধ্যে চলে যাবে। তারপর গটিতে ক্লিক করবেন। তো দেখুন এখান থেকে ফটোগুলো মুভ হয়ে কিন্তু সেই ফোল্ডারে চলে গেল। তো এবার আমি আপনাদের কয়েকটা ভিডিওকে লুকিয়ে দেখাচ্ছি। তো এবার ভিডিও সেকশনে যাই। ভিডিওতে যাওয়ার পর আমি সাপোজ এই ভিডিওটাকে লুকাবো। তো এটাকে সিলেক্ট করার পর আবার আপনাদের সেম থ্রি ডটে ক্লিক করতে হবে। তারপরে মুভ টু সেভ ফোল্ডার এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো মুভ টু সেভ ফোল্ডারে ক্লিক করবেন। তারপর আপনাদের যেই পজিটিভ ক্রিয়েট করেছে সেই পজিটিভ দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর সেই ভিডিওটি এখান থেকে কিন্তু মুভ হয়ে যাবে। তো এখানে দেখুন মুভ হচ্ছে ভিডিওটি, মুভিং ওয়ান ফাইল। তো যখনই এটা প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু এই ভিডিওটা এখান থেকে মুভ হয়ে সেই সেভ ফোল্ডারে চলে যাবে। তো এখান থেকে কিন্তু সেই ভিডিওটা চলে গেছে। তো এবার আমি আপনাদের সেই মুভ ফোল্ডারে গিয়ে দেখাচ্ছি। তো ব্যাক আসবেন, ব্যাক আসার পর আপনারা কিন্তু সেভ ফোল্ডারটাকে নিচে পাবেন। আর যদি আপনাদের সেভ ফোল্ডারটা এখানে অপশনটি না থাকে, সেভ ফোল্ডার অপশনটি এখানে না পান, তাহলে এই যে থ্রি ডট আছে তো এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে আপনাদের এটা হাইড হয়ে আছে। তো আমি একবার হাইড করে দেখাচ্ছি, হাইড সেভ ফোল্ডার। তো হাইড সেভ ফোল্ডার থাকলে কিন্তু সেভ ফোল্ডার অপশনটি এখানে শো হবে না। তো আপনাদের এই থ্রি ডটে ক্লিক করে এটাকে শো সেভ ফোল্ডারে ক্লিক করতে হবে। তো যদি আপনাদের এই কালেকশনে এখানে সেভ ফোল্ডার অপশনটি শো না হয় তাহলে আপনাদের কিন্তু এই থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পর শো সেভ ফোল্ডারে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু সেভ ফোল্ডারটি শো হবে। তারপর সেভ ফোল্ডারে ক্লিক করবেন। তারপর আপনি যেই পিনটি বা যেই প্যাটার্নটি সেট করেছেন তো সেই প্যাটার্ন পিনটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর সেই ফোল্ডারটি খুলে যাবে এবং সেই ফোল্ডারের ভিতরে যত কিছু আপনার ফটো, ভিডিও, ডকুমেন্ট, অডিও হাইড করে রেখেছেন সব কিন্তু এখানে দেখতে পাবেন। এবং এইখান থেকে আবার মুভ করে নর্মালি যেমন আমরা গ্যালারিতে নিয়ে আসি, তো সেখানে নিয়ে যাওয়ার প্রসেস হচ্ছে সেই ফটোর সাইডে থ্রি ডটে ক্লিক করতে হবে। তারপরে মুভ আউট অফ সেভ ফোল্ডার, তো এখানে ক্লিক করবেন। তারপর কিন্তু এই ছবিটা এখান থেকে মুভ আউট হয়ে আবার সেই জায়গায় চলে যাবে। তো আমি এই ভিডিওটাকে মুভ আউট করছি, একটু টাইম লাগবে। ভিডিও সাইজ যদি বড় হয় তাহলে একটু টাইম লাগে। তো আমার এই ভিডিওর সাইজটা 700 বেশি। তো এখান থেকে কিন্তু আমার মুভ হয়ে আমার যে নর্মাল জায়গা সেখানে চলে গেছে। তো এখান থেকে আমি এই ছবিটাকে একবার আপনাদের মুভ আউট করে দেখাচ্ছি। তো মুভ আউট টু সেভ ফোল্ডারে ক্লিক করলে কিন্তু এই ফটোটা এখান থেকে আবার নর্মালি যেখানে ছিল সেখানে চলে যাবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছবিটা কিন্তু চলে এসেছে আমার ইমেজ সেকশনে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই গ্যালারির মধ্যেই আপনারা কিন্তু আপনাদের ফটো ভিডিওকে লুকিয়ে রাখতে পারবেন। এর জন্য কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না। আরেকটি কথা, আপনারা যদি এই গুগল ফাইলসে আপনাদের কোনো ফটো ভিডিওকে হাইড করেন তাহলে কিন্তু সেই ফটো ভিডিওগুলো আপনাদের গ্যালারি থেকেও চলে যাবে। তো সেটা নিয়ে আপনাকে কিন্তু কোনো চিন্তা করতে হবে না। আপনার এখানে কোনো ফটো ভিডিওকে হাইড করলে সেই ফটো ভিডিওগুলো কিন্তু আপনাদের গ্যালারিতেও শো হবে না।
তো এখানে যেই ফটোগুলোকে হাইড করবেন সেই ফটোগুলো কিন্তু আপনাদের হাইড হয়ে যাবে সব জায়গা থেকেই। আর এই কথা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন, এই কালেকশনে কিন্তু আপনাদের সেভ ফোল্ডার অপশনটি শো নাও হতে পারে। তো সেভ ফোল্ডার অপশনটি শো না হওয়া মানে কি, এটা আপনাদের হাইড অবস্থায় আছে। তো আপনাদের কী করতে হবে, থ্রি ডটে ক্লিক করতে হবে, থ্রি ডটে ক্লিক করে শো সেভ ফোল্ডারে ক্লিক করবেন, তারপরে কিন্তু এই ফোল্ডারটি এখানে চলে যাবে। তো আপনারা যদি চান এই সেভ ফোল্ডার অপশনটিকে একদম হাইড করার, তো আপনারা এই থ্রি ডটে ক্লিক করে এটাকে হাইড করে দেবেন, তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনাদের মোবাইলে কোনো সেভ ফোল্ডার আছে। তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।